দেখুন বন্ধুরা, আমার কাছে একজন চলে এসেছে। তো আমার মায়ের বয়সী। তো তাই আমি সিঁদুর দিয়ে দিচ্ছি সিঁদুর। নবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর কতটা গাঢ় হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। আমি ওদের হাতের উপরে দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খয়েরি রঙের যে আমরা সিঁদুরটা করি, দ্বিতীয়বার যেটা বানিয়েছি সেটা দেখাচ্ছি। দেখুন এটা কতটা ডিপ এসেছে। নমস্কার, কবি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে সিঁদুর বানিয়ে দেখাবো। তো সবাইকে তার আগে জানাই শুভ নবরাত্রির শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে পুজো কাটাবেন। তো চলুন। আর আজকে কিন্তু সিঁদুর বানাবো। এই সিঁদুরটা কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আজকে তো অবশ্যই সিঁদুর তো বানাবোই। আর আমরা যদি মেয়ে বউরা বাড়ির নিজের হাতে সিঁদুর বানিয়ে পরি, কতই না ভালো লাগে বলুন। দোকান থেকে অবশ্যই আমরা কিনি, কিন্তু আমরা যদি নিজেরা বানাতে পারি, কতটাই না ভালো লাগে আর নিজের মধ্যে কতটা খুশি হয়। আপনারা সবাই সেটা জানেন যে মেয়ে বউরা পরে থাকে। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা সিঁদুর পরে থাকি। তো সিঁদুরটা যদি নিজের হাতে বানানো যায় কত ভালো লাগে। আর সামনেই কিন্তু নবরাত্রি বা বাসন্তী পুজো। আর এই আমরা যেমন দুর্গাপূজার সময় সিঁদুর মানুষকে মানে সিঁদুর খেলা করে থাকি, সিঁদুর পরিয়ে থাকি, সিঁদুর দান করে থাকি। তো সেরকম বাসন্তী পূজার সময় আমরা করে থাকি। তাই এই বাসন্তী পূজা উপলক্ষে, নবরাত্রি উপলক্ষে আমি সিঁদুরটা বানাচ্ছি। আপনারা অবশ্যই নিজের হাতে বানাবেন। কতটা খুশি আর মায়ের চরণে দেবেন, দেখবেন অনেক খুশি হবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তো চলুন, আজকে আমি দু ধরনের সিঁদুর বানিয়ে দেখাবো। তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা রাখছি ভালো লাগবে। সিঁদুর বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ো। আমি এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। আমি এখানে গোটা একটা পাতিলেবু কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। যতটা পরিমাণ এখানে লাগবে আমি ততটা ব্যবহার করব। এখানে রসটা নিংড়ে দেব। আর একটু দেব। আমি এটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। হলুদটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর এক টুকরো লেবু ছিল, এটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার। ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ মতো। এটাকে এবার চামচ দিয়ে আর মাখলে হবে না, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মাখতে হবে। দেখুন, ভালো করে এটা ডলে 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 মাখতে হবে। যাদের সিঁদুরে অ্যালার্জি আছে, সিঁদুরটা তো বাইরের বাজারের সিঁদুরটা কিন্তু কেমিক্যাল মেশানো থাকে, কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আর এটা কিন্তু কেমিক্যাল একদম মুক্ত। কোনো ইনফেকশন, কোনো কিছু অ্যালার্জি কিছুই হবে না। একদম ভালো করে ডলে ডলে মেখে নিন। দেখুন, হাত দিয়ে ডলতে ডলতে কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু লাল রংটা এখনো আসেনি। তো এটাকে ডলার পরে কিন্তু আমি এটাকে রোদ্দুরে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আবার একটা পাত্র নিয়েছি, যেহেতু আপনাদেরকে বলেইছি যে দু ধরনের সিঁদুর বানিয়ে দেখাবো। আবার যে সিঁদুরটা বানাবো ইনস্ট্যান্ট সিঁদুরটা, তো সেটা কিন্তু আবার যে যতটা পরিমাণ হলুদ আমি বাঁচিয়ে রেখেছিলাম ওই হলুদটা দিয়ে বানাবো। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, হলুদের মধ্যে কিন্তু কোনো রকমে আমাদের মধ্যে যে আমরা যে বাজার থেকে অবশ্যই সিঁদুরটা কিনে, অনেকে কিন্তু অ্যালার্জি থাকে ওই সিঁদুরে, বাজারের সিঁদুর পরতে পারে না। আমাদের চুলের মধ্যে ইচিং হয়, খুব চুলকুনি হয়। তো আমরা সেটা ব্যবহার করতে পারি না অনেক এই অ্যালার্জির কারণে। তো এই সিঁদুরটা ব্যবহার করলে কোনো কিনোই কিছু কি মানে একদম সমস্যায় থাকবে না। ঘরে যদি নিজের হাতে এই সিঁদুরটা বানিয়ে পরেন, কোনোই সমস্যা হবে না। আর আপনারা তো জানেন, আমাদের সনাতন ধর্ম মতে এই হলুদ হচ্ছে আমাদের জন্য অনেক শুভ। আমাদের প্রত্যেকটা শুভ কাজে কিন্তু হলুদ ব্যবহার করা হয়। হলুদ দিয়ে যদি আমরা সিঁদুর করি কতই না শুভ হয় বলুন। তো আমি এই বাদ বাকি হলুদটা আবার নিয়ে নিচ্ছি সিঁদুরটা বানানোর জন্য। এই সিঁদুরটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি চুন। চুনের ব্যবহার করছি, এতটা আমি পরিমাণ চুন দেব না। এটা কিন্তু যেহেতু আমি পান খাবার চুন দোকান থেকে এনেছি, তো একটু পরিমাণ দেবো, বেশিটা দেব না। যতটা আমার লাগবে ততটা দেবো। এটা ভালো করে এই হলুদটার সঙ্গে মিশিয়ে নেব।
এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল। এটা ভালো করে মেখে নেব। দেখুন দুটো সিঁদুরের পার্থক্য দেখুন। আর আমি কিন্তু একটুখানি রোদে রেখেছি, বেশিক্ষণ রাখিনি। তো আপনারা বেশিক্ষণ রাখলে আরো কালারটা পাবেন। তো আমি যে প্রথম যেটা বানিয়েছিলাম এটা একটা চালুনির সাহায্যে আমি চালিয়ে নেব। চালিয়ে নিলে সুন্দর কিন্তু সিঁদুরটা বের হবে। তারপরে আপনাদেরকে দুটো সিঁদুরের পার্থক্য আমি দেখাচ্ছি কি হয়েছে। দেখুন কত সুন্দর ঝুরঝুরি হয়ে পড়ছে। আর একটু ভালো করে চালিয়ে নিতে হবে। দ্বিতীয়বার যে সিঁদুরটা বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো দেখুন কতটাই পার্থক্য দেখুন। শুধু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে চুন দিয়েছি আর নারকেল তেল দিয়েছি, আর একটাতে খাবার সোডা আর ঘি মিশিয়েছি। এই দুটোই শুধু পার্থক্য। দেখুন কতটা পার্থক্য দুটো সিঁদুরে। দুটো সিঁদুর আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো দুটো সিঁদুরের পার্থক্য শুধুমাত্র একটাতে আমি চুন মিশিয়েছি বললাম না, একটা চুন আর নারকেল তেল ব্যবহার করেছি, আর হলুদ তো দুটোতেই আছে, আর একটাতে ব্যবহার করেছি ঘি আর খাবার সোডা আর লেবু। তো এই দুটোই শুধু পার্থক্য, কিন্তু কালারটাও আপনারা শুধু বুঝিয়ে নিতে পারেন। বিশেষ করে যদি আপনারা একটু বেশিক্ষণ রোদে রাখেন, রোদে রাখলে কিন্তু এর কালারটা আরো তীব্র হয়ে যাবে, একটু ডিপ গাঢ় হবে। তো আপনারা রোদে রাখার একটু চেষ্টা করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি 5 থেকে 7 মিনিট রেখেছি আর এটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা পার্থক্য দুটো সিঁদুরে। দেখুন প্রথমে যেটা বানিয়েছিলাম আমি এই যে হাতের উপরে দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন খয়েরি রঙের যে আমরা সিঁদুরটা পরি ঠিক সেই রকম। আর এটা কিন্তু রোদের মধ্যে অনেকক্ষণ রাখলে কিন্তু আরো ভালো কালার আসবে। এবার দ্বিতীয়বার যেটা বানিয়েছিলাম সেটা দেখাচ্ছি। দেখুন দেখুন এটা কতটা ডিপ এসেছে দেখুন, আর এটা একটু খয়েরি রং এসেছে। দুটোকেই কিন্তু রোদের মধ্যে রাখবেন, দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে। তাহলে আপনারা দেখলেন কত সুন্দর আমি কিন্তু সিঁদুর বাড়িতেই বানালাম। অবশ্যই অবশ্যই কিন্তু আপনারাও বানাবেন। আর এতে কোনো কিছু কেমিক্যাল একদম মুক্ত, কোনো সমস্যাই হবে না, আপনাদের কোনো অ্যালার্জিতেও ভুগতে হবে না, কোনো সমস্যাই থাকবে না। তো এটা আমি পরেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কাছে একজন চলে এসেছে। তো আমার মায়ের বয়সী। তো তাই আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। সিঁদুর নবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর কতটা গাঢ় হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো আমি একটু পড়ছি, আমাকে একটু সিঁদুর দিয়ে দাও। আপনারা সবাই এরকম কিন্তু বাড়িতে সিঁদুর বানাবেন। এতটাই সহজে বানানো যায়। আর একটু বিশেষ করে একটু রোদে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরো উজ্জ্বল হয়ে যাবে কালারটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর সবাইকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।